ঢাকার তখন দক্ষিণের মেয়র ছিলেন তাপস সাহেব। একদিন উনি তার বক্তৃতায় কি বললেন, আলেম ওলামাদের নিয়ে চরম বিশুদ্ধার করে একটা সময় বললেন, আমিও আলেম, আমিও মৌলবী। কেমনে? আমিও আলিফ বা তাসা পড়ছি। ফেরাউন হকের বিরোধিতা করেছে, তোমরা ওলামায়ে কেরামের টুটি চেপে ধরে হকের বিরোধিতা করেছো। ফেরাউন বনি ইসরাইলদের হত্যা করেছে, তোমরা শাপলায় আলেমদের হত্যা করেছো, বিবারিয়ায় আলেমদের হত্যা করেছো, হাটাজারিতে আলেমদের হত্যা করেছো, যশোরে আলেমদের হত্যা করেছো, বাইতুল মুকাররমে নিরীহ মুসল্লিদেরকে লাঠি পেটা করেছো, লাত্তি মেরেছো, দাড়ি ছিঁড়েছো, টুপি কেড়ে নিয়েছো। তোমরাও জুলুম করেছো, তোমরা ফিরবে না। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করবে, জুলুম করবে, হত্যা করবে, হকের বিরোধিতা করবে, আল্লাহদ্রোহিতা করবে, আল্লাহর কসম ফিরবে না। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর গজবে ধ্বংস হতেই থাকবে। এখন একটা সময় আছে, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি জাতির ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আমি একটা কথা প্রায় বলি, আমি লম্বা সময় আমি ফেসিবাদের আমলেও ঢাকার রহমতগঞ্জের সাতাওয়ালা বিশাল মিনারওয়ালা মসজিদের খতিবগিরি করছি। আমি ওলামাদের জ্ঞাতার্থে এটা বলি, এবং আমি ওই ব্যক্তি যে মসজিদের মিম্বরে বসে সমসাময়িক প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি। ঢাকার তখন দক্ষিণের মেয়র ছিলেন তাপস সাহেব। একদিন উনি তার বক্তৃতায় কি বললেন, আলেম ওলামাদের নিয়ে চরম বিশুদ্ধার করে একটা সময় বললেন, আমিও আলেম, আমিও মৌলবী। কেমনে? আমিও আলিফ বা তাসা পড়ছি। আমি তখন মসজিদের মিম্বরে বসে আমি বলতেছি, তাপস সাহেব, আলিফ বা তাসা পরে যদি আপনি আলেম হয়ে যান তো আমিও ব্যারিস্টার। আপনি ব্যারিস্টার, আমিও ব্যারিস্টার, আমিও ABCD পড়ছি। সামনে বসা ওনার এলাকার জিম্মাদার এমনি তাকায়, নিচে তাকায়, বলে, হুজুর কেন? আমাকে গ্রেফতার করার আগে, এক সপ্তাহ আগে উপর থেকে চাপ দিছে এলাকার যুবলীগের লোকদেরকে যে তোমরা সাকত সাহেবের বিরুদ্ধে একটা মিছিল বের করো। ওরা আসছে আমার সঙ্গে পরামর্শ করতে, হুজুর উপর থেকে অনেক চাপ, আপনার বিরুদ্ধে একটা মিছিল বের করতে হবে। আমি কি করো, ভালোই তো। কেন হুজুর? আমরা বলে দিছি আপনার বিরুদ্ধে মিছিল করব না। বলবেন, হুজুর আপনি কি করে সামলাইলেন? আমি এইভাবে সামলাইছি, আমি বিদ্বেষের জায়গা থেকে বক্তৃতা করি নাই, আমি হিতাকাঙ্ক্ষী হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি বলেছি, এই জায়গায় আপনারা আমাকে বসিয়েছেন, অনেক খাতির যত্ন করেন, মেহমানদারি করেন, বলেন অর্ধেকটা দিন বলবো আর অর্ধেকটা গোপন রাখবো, ইহুদি আলেমের মতো। না না হুজুর, আপনি পুরা দিনই বলবেন। তাহলে পুরা দিন বললে আমাকে নির্ভয়ে বলার সুযোগ দিতে হবে। আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী খতিব হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়, সেটা রাজনীতি হোক, সমাজনীতি হোক, ব্যক্তি জীবন হোক, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। 90 ভাগ মুসল্লি বুঝে গেছে, 10 ভাগ বুঝে নাই, তাতে কোনো যায় আসে না। ওই 10 ভাগ আসে, অনেকের মাথায় শয়তান বাসা বেঁধেছে, তারা হয়তো বুঝবে না। 90 ভাগ মুসলমান যখন বুঝবে, আপনি নিজের জায়গা থেকে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারবেন। আর পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারলেই এই মানুষের মেজাজ তৈরি হবে, আর মেজাজ তৈরি হলেই আপনি দ্বীনের পক্ষে বিপ্লব করতে পারবেন, দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন। কথা ঠিক না বেঠে? আমি করজোর নিবেদন করতেছি 2500 আলেমদের। দেখেন, অনেক পরীক্ষা আমরা দিছি, আপনাদের দিতে হয় নাই। আমার মতো একটা নিরীহ মানুষও 3-3 বার এই 16 বৎসরে সরকারি মেহমানখানায় ছিলাম, একেবারে ইচ্ছা মতো মেহমানদারি করছে। শেষবার তো 2.5 মাস বিশেষ মেহমানদারি, রিমান্ড, তাও আবার বিশেষ পদ্ধতিতে, এক এক থানা থেকে থানা থেকে থানা, থানা থেকে থানা।
সব পরীক্ষা আপনাদের দিতে হয় নাই, পরীক্ষা দেওয়ার দরকারও নাই। আল্লাহ যারে দিয়ে পরীক্ষা নেয়। কিন্তু এই মিশন, ইসলামের এই মিশন সফল করতে হলে প্রত্যেকটা আলেম ছাত্রের দায়ী হওয়া লাগবে, প্রত্যেকটা ইমাম সাহেবের দায়ী হওয়া লাগবে। দায়ী এই অর্থে নয় গতানুগতিক মসজিদে বক্তৃতা করে গেলাম, 50 বছর মসজিদে জুমা পড়াইতেছে, 10টা লোকও তৈরি হয় নাই। চোখ বন্ধ করে 1 মিনিট চিন্তা করেন, আপনার পেছনে যে নামাজ পড়ে এই বের হয়ে যাওয়ার পরে আপনার বিরুদ্ধে সে স্লোগান দেয়, এর মানে আপনি তাকে বুঝাইতে পারেন নাই আপনি তার হিতাকাঙ্ক্ষী। এবং আপনি যে ইসলামের কথা বলছেন, ব্যবসায়ীর জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ সেই ইসলামে, রাজনীতিবিদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ সেই ইসলামে। ইসলামের প্রত্যেকটা বিধান যেটা হারাম তার জন্য দুনিয়াতেও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর। যেটা হালাল, যেটা ফরজ, তার জন্য দুনিয়াতেও লাভজনক, আখিরাতেও লাভজনক। দলিল প্রমাণ সুন্নাহ দিয়ে। আমি তো বলি আমাদের হাতে যে নেয়ামত আছে, এক আল হুজ্জাতুল্লাহিল বালেগা, এক হুজ্জাতুল্লাহিল বালেগা, উর্দু হয়ে গেছে রহমাতুল্লাহিল ওয়াসিআ। এক হুজ্জাতুল্লাহিল বালেগা যদি সামনে থাকে, এই যুগের হাজারো নাস্তিকের মোকাবেলা করতে 2 মিনিট লাগবে না। হাকিমুল উম্মার আশরাফুল জবাব, এমন কিছু কিতাব আমাদের আছে। আমরা মাকাসিদে শরঈয়া, দ্বীনের প্রত্যেকটা বিধানের মাকসাদ কি এবং দুনিয়া আখিরাতের কল্যাণ সেখানে কোন জায়গায় আসে, আমি তো মনে করি যদি জাতির সামনে পেশ করা যায়, এই জাতি আমাদের হতাশ করবে না, জাতি আমাদের নৈরাশ করবে না। আর যদি জাতির সামনে পেশ করতে না পারি, আমি শুধু হারাম 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 বলি, এই যুবক বলবে মৌলভী সাহেবই হারাম, এত হারাম হারাম করে, এত হারাম মেনে চলা যাবে? চাচাতো বোন হারাম, দেখা করা হারাম, খালাতো বোন দেখা করা হারাম, অমুকে দেখা করা হারাম, সহশিক্ষা হারাম, একটু একটু এনজয় করব, ফেন্সিডিল খাবো, ইয়াবা খাবো, গাঞ্জা খাবো, এটাও হারাম। একটু উন্মাদনা দেখাবো, একটু নাচবো, একটু গাইবো, কনসার্ট করব, এটাও হারাম। আমাদের জীবনে কি এন্টারটেনমেন্ট নাই, বিনোদন নাই? আসলে মৌলবী ঝামেলা। ধরো যেমন খ্রিস্টান পাদ্রীদের ধরে ইতালির ভ্যাটিকান সিটিতে পাঠায়া দিছে, ওই মৌলবী সাহেবদের ধরে ওরা বলবে ভ্যাটিকান সিটিতে না, বাসানসরে পাঠায়া দাও। আপনি তার হিতাকাঙ্ক্ষী আর সে আপনার মাথায় মারবে। এই জন্যেই যে আপনি তাকে বুঝাতে পারেন নাই আপনি তার কতটা হিতাকাঙ্ক্ষী, আপনি তাকে বুঝাতে পারেন নাই আপনি তার কতটা কল্যাণকামী। এই জন্য আমি লাজনাতুল উলামা 2500-এর হাজারো ছাত্রদের ওস্তাদদের বলবো, আপনারা দায়ী হন। যদি দায়ী না হতে পারেন, আবার হিন্দুস্তান আসবে, আবার অসহায় হয়ে যাবেন। গত 16 বছর যতটা অসহায় ছিলেন তার চাইতে বড় অসহায় হবেন। 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে উলামায়ে কেরাম। আলেমদের উপরে কতটা টর্চার হয়েছে বর্ণনা করলে তো রাত শেষ হয়ে যাবে। তবে তারা সফল হয় নাই। মনে করেছে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে। জনগণ থেকে আলেম বিচ্ছিন্ন হয় নাই। 4 লক্ষ মসজিদে আলেমদের জন্য দোয়া হয়েছে। আলেম বাংলায় দোয়া করছে, না পারলে উর্দুতে, আরো না পারলে আরবিতে, আরবিতে না পারলে চোখের পানি, চোখের কোনায় পানি জমায়ে বুঝাই দিছে আলেমরা জেলে আমরা ভালো নাই। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আলেমদেরকে আল্লাহ থেকেও বিচ্ছিন্ন করতে পারে নাই। এই জন্য আমি বলি জেলখানা না, এক এক আলেম জেলখানাকে ইবাদতখানা বানিয়েছিলেন। শেষ রাতে এক এক কামরা থেকে, হাই সিকিউরিটি জেলে 72 জন ছিলাম আমরা, এক এক কামরা থেকে শেষ রাতে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায়া কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। এই জন্য বলি আন্দোলন এটা একটা উসিলা। তোমাদের পতন হয়েছে আল্লাহর গজবে। আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। নিদর্শন, ফেরাউন যেমন নিদর্শন হয়ে আছে, ফেরাউনের পদাঙ্ক যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তারা নিদর্শন হয়ে থাকবে, জাতির কাছে মর্যাদা নিয়ে ফিরে আসতে পারবে না। ফেরাউন আল্লাহদ্রোহী ছিল,
তোমরা সেকুলারিজম বাস্তবায়ন করে তোমরাও আল্লাহদ্রোহিতা করেছো। ফেরাউন হকের বিরোধিতা করেছে, তোমরা ওলামায়ে কেরামের টুটি চেপে ধরে হকের বিরোধিতা করেছো। ফেরাউন বনি ইসরাইলদের হত্যা করেছে, তোমরা শাপলায় আলেমদের হত্যা করেছো, বিবারিয়ায় আলেমদের হত্যা করেছো, হাটাজারিতে আলেমদের হত্যা করেছো, যশোরে আলেমদের হত্যা করেছো, বাইতুল মুকাররমে নিরীহ মুসল্লিদেরকে লাঠি পেটা করেছো, লাত্তি মেরেছো, দাড়ি ছিঁড়েছো, টুপি কেড়ে নিয়েছো, তোমরাও জুলুম করেছো। তোমরা ফিরবে না কিয়ামত পর্যন্ত। যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করবে, জুলুম করবে, হত্যা করবে, হকের বিরোধিতা করবে, আল্লাহদ্রোহিতা করবে, আল্লাহর কসম ফিরবে না কিয়ামত পর্যন্ত। তারা আল্লাহর গজবে ধ্বংস হতেই থাকবে। আমরা সকলে দায়ী হব তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা শুনতেছো আমার কথা? তোমাদের ত্যাগ দিতে হবে না, ত্যাগ তো তোমাদের পক্ষ থেকে দিতেছি। আছে যারা ত্যাগ দিবে দিবে, যাদের সাহস আছে ময়দানে লড়বে। দায়ী হও, কোনো সমস্যা নাই। দায়ী হলে তোমরাও আমাদের সহযোগী। তোমরা যুবকদের মেজাজ তৈরি করবে, তখন এই জমিন রাখাল শাহ বলো, ফরাদ মাজার বলো, অমুক বলো, তুমুক বলো, ইসলামের বিরোধিতাকারীদের জন্য এই জমিন উত্তপ্ত হবে এতটা, যেখানে বসে বিরোধিতা করবে ওইখানেই তার পায়ে আগুন ধরবে। তোমার মিছিল মিটিং করতে হবে না। প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের আমানত পৌঁছে দাও। প্রত্যেকটা যুবকের ঘাড়ে ইসলামের আমানত নিয়ে যাও। লম্বা সময় আসছে, রমাদান আসছে, তোমরা জনগণ যুবকদের সাথে কানেক্টেড, সম্পৃক্ত। তাদেরকে বলো, ইসলামটা বুঝাও। যদি ইসলাম বুঝাতে পারো, বাংলাদেশ, আমি তো মনে করি এখন যেভাবে লোকজন ইসলামের দিকে ঝুঁকতেছে, কারণ সব কিছু তো দেখছে, যতই জনদরিদ্র হোক আর তাদের উন্নয়ন, তাদের দুই নয়ন জনগণের উন্নয়ন হোক, সব উন্নয়ন যে নিজের পেটের ভেতরে ঢুকে এটা জনগণ জানে। সব উন্নয়ন আর দুই নয়ন যতই বলেন ফুলের মতো চরিত্র ওনার, কি বলে, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র, যাই বলেন না কেন, ঘুরে ফিরে দেশের টাকা লুটপাট করো, দেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়া বাড়ি করো। প্রচলিত রাজনীতির শেষ কথা এটাই। এখন জনগণের সামনে আমরা তুলে ধরি। এখন যারা প্রচলিত রাজনীতি করে তারা বলবে, হুজুর তাহলে আপনি আমাদের বিরোধিতা করবেনই না। আমি তোমার নীতির বিরোধিতা করি, তুমি নীতি পরিবর্তন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করো। আমি জনগণকে বলবো তোমার পক্ষে থাকার জন্য। ক্ষমতায় থাকো 5 বছর না 50 বছর থাকো, নীতি পরিবর্তন করো। নীতি পরিবর্তন করে তন্ত্র মন্ত্র নয়, কোরআনকে সামনে রাখো। তুমি মুসলমান না, কোরআন সামনে রাখো, সুন্নাহ সামনে রাখো, ইসলাম সামনে রাখো, তাহলে তোমার সঙ্গে আপোষ হয়ে যাবে। তাহলে আপোষ করে নিবা যে আপনারাও রাজনীতি করেন, আমরাও রাজনীতি করে, আর শয়তানের বিধিবিধান বাস্তবায়ন করবে, এটা আমরা কোনোদিন দেশে হতে দেব না। ওলামাদের কাছে অনুরোধ করে আমি আমার এখানে আলোচনা শেষ করতেছি। আপনারা বসবেন। অনেক ওলামা একরাম আসতেছে, শুনছেন তো, সভাপতি, প্রধান অতিথি, বড় বড় আলোচকরা আসবেন। আমি অনেক 2500 যেহেতু আসছি, কথা তো হইতেছে, আরো আসবো ইনশাল্লাহ। ঢাকার পার্শ্ববর্তী থানা আপনারা, কিন্তু শুধু আমরাই আসবো না, মাঝে মধ্যে আপনারাও যাবেন। বলে হুজুর দাওয়াত দিয়ে দেন, আপনার বাসায় সবাই যাব। আমার বাসায় এত লোক ঢুকবে, এত লোক ধরবে, বড় ময়দান দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সোহরাওয়ার্দী ময়দানে, পল্টন ময়দানে, মানিক মিয়াতে, বড় বড় ময়দানে দাওয়াত দিতে চাই। যাবেন তো ইনশাআল্লাহ? না শুধু আমারই ডাকবেন, আমারই টানবেন। 32 বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার রাজনীতির কথা বলে গেছিলেন। যদি এই রাজনীতিবিদরা 32 বছর আগে তওবা করত, তো এই 32 বছরের পরে দেশটা গৃহযুদ্ধের দিকে যাইতো না, এত লুটপাট হইতো না। আরে গত 16 বছরই তো লুট হইছে,
22 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশের ঋণই কত জানেন এখন? 18 লক্ষ কোটি টাকা। আগামী 50 বছরে আপনার আমার রক্ত বিক্রি করে ঋণ শোধ করতে হবে। 32 বছর আগে তওবার রাজনীতি কি জিনিস? তন্ত্রমন্ত্র ছাড়ো, কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। হাফিজ হুজুরের সেই স্লোগান, সেই মিশন, মুফতি আমিন রহিমাহুল্লাহ এগিয়ে চলা সাহসী নেতৃত্বের সেই অবকাঠামোকে নিয়ে আমরা আবারও কাজ করতেছি। আমি পরিষ্কার বলি, আমি পূর্ণাঙ্গ দ্বীনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, আমি কোরআন সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠায় বিশ্বাসী। যারা এমন থাকবে সম্পর্ক থাকবে, থাকবে না তো সম্পর্ক থাকবে না। বারবার ডাকবেন আর চলে আসব। আমি তো ওয়াজ মাহফিল করে খাই না, এটাকে পেশা, নেশা, ব্যবসা মনে করি না। আমি মনে করি এই মাহফিলগুলো আপনাদের সামনে কথা বলার বড় একটা সুযোগ। এই জন্য 2500 আপনারা খুব কাছে। আজকের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ সাহেব আপনাদের কৃতি সন্তান। হুজুর এখানে আছেন, আরো অনেক ওলামা একরাম আছেন। যদি সেই চিন্তা রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরা ডাক দেই, যাবেন তো ইনশাআল্লাহ?